2024 সালের আগস্ট মাসের বন্যায় রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকদের এনডিআরএফ প্রকল্পে ডিবিটির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির সূচনা হয় মঙ্গলবার। এদিন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। এই দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশের মধ্যে সবচেয়ে গুরুত্ব বেশি কৃষকদের, কারণ তারা অন্নদাতা। কিন্তু আগে তাদের গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে কৃষকদের গুরুত্ব দেওয়া হয়। কৃষকদের কাজের কোনো সময়সীমা নেই। একজন কর্মী ওভারটাইম কাজ করলে অতিরিক্ত টাকা পেয়ে থাকে, কিন্তু কৃষকরা ওভারটাইম কাজ করলে কোনো টাকা পায় না। ভালো কাজ করলেও তাদের প্রশংসা করা হয় না। তাই বর্তমানে সমগ্র দেশের মধ্যে কৃষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবর্ষের মোট জনসংখ্যা 144 কোটি, কৃষি কাজ করছে 20 কোটি, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 14 জন কৃষক। ত্রিপুরা রাজ্যে 42,22,000 মানুষ আছে, তার মধ্যে 4,72,000 কৃষক রয়েছে, অর্থাৎ 100 জনের মধ্যে 11 জন কৃষক। এই 4,72,000 কৃষক রাজ্যের 42,22,000 মানুষের খাদ্য উৎপাদন করে দিচ্ছেন। অনুরূপভাবে দেশের 20 কোটি কৃষক 144 কোটি জনগণের জন্য খাদ্য উৎপাদন করে দিচ্ছেন। কৃষকদের সত্যিকারের মূল্যায়ন আগে কোনোদিন করা হয়নি বলেই দাবি করেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরও বলেন, কৃষকদের সর্বপ্রথম সম্মান করেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কেউ কোনোদিন কৃষকদের নিয়ে চিন্তাও করেনি। বর্তমান সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে বলে জানান কৃষিমন্ত্রী। আমাদের দেশের জনসংখ্যা হলো 144 কোটি। কৃষিকাজ করছে 20 কোটি। তার মানে 100 জন মানুষের মধ্যে 14 জন কৃষক। আমাদের রাজ্যে 42,22,000 মানুষ আছে এবং 4,72,000 কৃষক, মানে শতকরা 11 জন কৃষক। তাহলে এই 42,22,000 মানুষকে খাদ্য উৎপাদন করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা। সেরকম ভারতবর্ষে 20 কোটি কৃষক 144 কোটি মানুষকে খাওয়াচ্ছে। তো এই যে জিনিসটা, কৃষকদের সত্যিকারের মূল্যায়ন কখনো আগে হয়নি। আমার রাজনৈতিক জীবনে কৃষকদের শ্রদ্ধা সম্মান বা তাদের মূল্যায়ন করেছে সর্বপ্রথম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এর আগে কেউ করেনি। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।